নেত্রকোনার যে আলেম আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব, তিনি এখনো বেঁচে আছেন। তিনি বলছেন, যদি আমরা এই কিতাবটা পড়তাম, আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। এই কিতাব যে পড়বে, তার ভিতরে যুদ্ধের তামান্না, জিহাদের তামান্না, মুসলমানের প্রতি মহব্বত, ভালোবাসা চলে আসবে অটোমেটিক। হঠাৎ দেখলেন আসমান থেকে 7.5 লম্বা, 2.5 বডি, মাথায় কালো পাগড়ি পরিধান করা 3জন ব্যক্তি নেমে আসলেন। বলেন সুবহানাল্লাহ। 3জন ব্যক্তি নেমে আসলেন, হাতে ছিল 160 ওজনের বয়সে বন্দুক ছিল, রাইফেল ছিল। হুজুর দেখতেছেন তারা এমন ভাবে বিরাজ ভাই করতেছেন, ওই জায়গায় 3000 সৈন্য কতল হয়ে গেল এবং যত 500 ট্যাঙ্ক ছিল সব ধ্বংস হইয়া গেল। সুবহানাল্লাহ। সারা বিশ্বে মাতব্বরি দেখাইতেছে, তারা চায় আমরা বিশ্ব শাসন করব, এই পৃথিবীকে আমরা রাজত্ব করব। কিন্তু আল্লাহ বলে না, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক হলাম আমি আল্লাহ। অন্যতে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ তাআলা হলো সব বিষয়ে এবং সব কিছুর মালিক, সব কিছু শক্তি হলো আমি আল্লাহ। কিন্তু আমেরিকা আমাদেরকে অ্যাটম পাওয়ার বোম দিয়া, আমেরিকা জেট প্লেন দিয়ে বিভিন্ন রাসায়নিক পারমাণবিক মাধ্যমে আমাদেরকে বোঝাতে চায় যে আমি হলাম এই পৃথিবীর মধ্যে শক্তিশালী, আসমানের মধ্যে আমি হলাম শক্তিশালী। কারণ আসমান দিয়ে সে জেট বিমান দিয়ে, ফাইটার জেট দিয়ে বোম মেরে মুসলমানদের ধ্বংস করতেছে। আমরা দেখতেছি না? বলেন, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া আছে না, 1980 সালে 82 সালে তারা আফগানিস্তান ধ্বংস করতে চায়। তারা 3000 ট্যাঙ্ক নিয়ে আসছিল। ট্যাঙ্ক পর্যন্ত যে এখন বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের উপরে যেভাবে ট্যাঙ্ক দিয়ে বাড়িগুলো ভেঙে ফেলে, অনেকগুলো ধ্বংস করে ফেলছে, সেই ট্যাঙ্ক তারা নিয়ে আসছিল। 3000 ট্যাঙ্ক, 3 লক্ষ সৈন্য নিয়ে আসছিল আফগানিস্তানকে ধ্বংস করার জন্য। বলে নাউজুবিল্লাহ। ধ্বংস করার মালিক কে? বলে আল্লাহ তাআলা। কিন্তু সোভিয়েত ইউনিয়ন সেই সময় নাম ছিল। আল্লাহ তাআলা বলে, এই সোভিয়েত ইউনিয়নের বাদশা, প্রেসিডেন্ট, তুমি আসছো আমার সাথে গাদ্দারি করতে, দেখো আমি এবার তোমার ওই রাষ্ট্রকে ভেঙে টুকরো টুকরো করে দেব। নেত্রকোনার যে আলেম আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব, তিনি এখনো বেঁচে আছেন। তিনি বলছেন, যদি আমরা এই কিতাবটা পড়তাম, আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। এই কিতাব যে পড়বে, তার ভিতরে যুদ্ধের তামান্না, জিহাদের তামান্না, মুসলমানের প্রতি মহব্বত, ভালোবাসা চলে আসবে অটোমেটিক। ওই হুজুর বলতেছিল, ইউটিউবে তার বয়ান পাওয়া যায়, যখন সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান ধ্বংস করার জন্য আসছিল, তারা 3 লক্ষ সৈন্য নিয়ে আসছিল, অ্যাটম বোম নিয়ে আসছিল, 3000 ট্যাঙ্ক নিয়ে আসছিল। আসার পর তখন ওই আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেব, তিনি পাকিস্তানে পড়াশোনা করতেন, মাদ্রাসাতে পড়তেন। আমাদের বাংলাদেশে কিন্তু যখন বছরে বা 3 মাস পর একটা পরীক্ষা হয়, পরীক্ষার পরে ছাত্রদেরকে তাবলীগে দেওয়া হয় অথবা বিভিন্ন কাজে বাড়ি যায়। তখন পাকিস্তানে 2টা বাস আসতো, হুজুরের মুখস্থ একটা বাস আসতো, বলতো তোমার তাবলীগে কে কে যাইবা, তাবলীগে যাও। আল্লাহ বলছে জিহাদ করবা, কে কে যাইবা, আসো এই বাসে উঠে চলে যাও। হুজুর বললেন, আমরা 4 জন বাংলাদেশি, আমরা 4 বন্ধু, আমরা আল্লাহর জন্য জিহাদ করতে যাবো এই আফগানিস্তানে। সোভিয়েত ইউনিয়ন রাশিয়া আসছে মুসলমানদের হত্যা করার জন্য। হুজুর বলতেছে, আমরা দূরবীন দিয়ে দেখলাম ওই রাশিয়া সোভিয়েত ইউনিয়নের যারা আসছিল সৈন্যবাহিনী, তারা ওই আফগানিস্তানের মুসলমানদেরকে, মুসলমান মহিলাদেরকে উলঙ্গ গোলাঙ্কা করিয়া, পাশে রশিদে দড়ি বাঁধিয়া, হেলিকপ্টার করিয়া আকাশে ঘোরাইছে। মানুষকে দেখাইছে, দেখো আমরা কেমন শক্তিশালী, আমরা বিশাল পাওয়ার,
আমরা মুসলমানদেরকে এভাবে ধ্বংস করি, মুসলমান এভাবে হত্যা করি, তখন কিন্তু ওইভাবে ঘোরায় ঘোরায় মানুষগুলিকে ওই রশিদে গুলি করিয়া রশি ছিড়িয়া মধ্যে পারে ফেলতো। নাউযুবিল্লাহ, মা তুমি ইজ্জত এইভাবে তো তারা। হুজুর বলেন আমরা 20 জন ওই ওই রাশিয়ার সৈন্যরা 500 সৈন্য এবং 3000 সৈন্য এবং 500 ট্যাঙ্ক নিয়ে আসছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। একটা বাহিনী 3000 সৈন্য এবং 500 ট্যাঙ্ক নিয়ে আসছে, তার মাত্র 20 জন ওই হুজুর সহ ছিলেন। হুজুর দেখলেন তার একটা খাল ছিল, খালের উপরে 3000 সৈন্য এবং 500 ট্যাঙ্ক নিয়ে তার কাজ করে আছে, আমাদেরকে হত্যা করে ফেলা হবে। ওদের পাহাড় কিন্তু ওর মানুষ মারা যায় না। ওরা যখন ওই বোমা শুরু করলো, ওই 20 জনের মতো থেকে আমরা তারা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর বেঁচে ছিল। হুজুর বলে আমি শুয়ে পড়েছিলাম, আমি শুয়ে দেখতেছি আমরা আমাদের ডেট শেষ, আমার বাঁচবো না মনে হয়। হঠাৎ দেখলেন আসমান থেকে 7.5 লম্বা 8 বডি, মাথায় কালো পাগড়ি পরিধান করা 3 জন ব্যক্তি নেমে আসলেন। সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি নেমে আসলে হাতে বছিল 160 ওজনের বয়সে বন্দুক ছিল, রাইফেল ছিল। হুজুর দেখতেছেন তারা এমন ভাবে বিরাজ ভাই করতেছেন, ওই জায়গায় 3000 সৈন্য কতল হয়ে গেল এবং যত 500 ট্যাঙ্ক ছিল সব ধ্বংস হইয়া গেল। সুবহানাল্লাহ। ও হুজুরা 2 জন আমাদের বাংলাদেশের হুজুর ছিলেন, তিনি তখন এই কাফেলায় চলে গেলেন। হুজুর দেখলাম 18 জন আমরা শহীদ হয়ে গেলাম, আর 2 জন ছিলাম আমরা। হঠাৎ দেখলাম 3 জন ব্যক্তি 137 ওজনের রাইফেল নিয়ে বিরাজ ফাই করে সব ধ্বংস করে ফেললো। তুমি জানো ওই কে, কারা কে? তারা 3 জন হলো, 3 জন হলো আল্লাহ আসমানি ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আমিকাল আলাইহিস সালাম, তারা আসেন মুসলমানদেরকে বিজয় করার জন্য, বাতিলকে ধ্বংস করার জন্য। এবং ওই কাকলা এবং ওই হুজুর সহ তারা দেখতে গেলেন, দেখি তাদের কি অবস্থা। গিয়া দেখলেন ট্যাঙ্কের ভিতরে ওই সকল সৈন্য, রাশিয়ার সৈন্য গুলো কি হলো, আগুনে ঝুলে পুড়ে ছাই হয়ে যায় এবং 500 ট্যাঙ্ক সব পুড়ে ছারখার হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য আমরা বলতে চাচ্ছি, আমি যে তেলাওয়াত করেছিলাম ওই সোভিয়েত রাশিয়া আল্লাহ বলা ওই সময় তার 9 বছর যুদ্ধ করার পরে হেরে গেল এবং ওই সোভিয়েত ইউনিয়ন 11 রাষ্ট্র যে 11টি মুসলিম কান্ট্রি ভেঙে টুকরো হয়ে স্বাধীন হয়ে গেল। সুবহানাল্লাহ।